মাংস খাবে। বেরাদারান ইসলাম, তোমার গাউসে পাকের পাওয়ার কি? যে গাউসে পাক মাংস খাওয়ার পর হাড্ডির উপরে হস্ত রেখে দিয়ে কুম বিজনিল্লাহ বললে মুরগি জীবিত হয়ে দৌড়তে আরম্ভ করে, তারই নাম হলো বড় পীর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আপনি হাদিসের আলোকে সুস্পষ্ট ভাবে বুঝতে পারলেন ব্রাদারান ইসলাম যে আল্লাহর ওলিদের অস্তিত্ব ইসলাম ধর্মে আছে না নাই? আছে। জোরে বলেন না আছে। আছে। এ ব্রাদার, আচ্ছা আল্লাহর ওলিগণ কাজে আসবে না আসবে না? আসবে। ইহ জগতে পরজগতে আল্লাহর ওলিগণ কাজে আসবেন না আসবেন না? আসবেন। জোরে বলেন না আসবে। আসবে। এটা আমাদের আকীদা, সুন্নি জামাতের আকীদা, যে পীর ওলিয়া উলিয়া মাশাইখগণ আপনার ইহ জগতের পর পরজগতে কাজে আসবে। তারপরে ব্রাদারান ইসলাম নবীগণ কাজে আসবে। আচ্ছা হাদিস শরীফে আছে না নাই? আপনাকে একটি মাত্র হাদিস শরীফ দেখাই। এই পাগল হাদিস তো আপনার পড়তে জানে না, একটা ফাতোয়ায়ে আলমগীরি কালিয়া চকে কিনে একটা সাইড ব্যাগে করে ঘুরে বেড়ায়, বুঝতে পারলেন? আরবি বই পড়তে জানে না। এরকম অনেক বক্তা বেরিয়েছে, মুসলমানি না হও বক্তা বেরিয়েছে। আপনি জানেন জোর মুসলমানি হয়নি, আর বিনা মুসলমানি হ বক্তা বেরিয়েছে, বিজনেসম্যান, জীবনে কোনোদিন মাদ্রাসায় লেখাপড়া করেনি। এই সোশ্যাল মিডিয়ার যুগে তো বেরাদার আর বলছে যে পীরের অস্তিত্ব আপনার ইসলাম ধর্মে নাই। দেখুন একটি মাত্র আপনাকে হাদিস শরীফ শোনায়। আন উসমান ইবনে আফফান ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাদিসটি কোথায় আছে? ইবনে মাজাহ শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 856, হাদিস নাম্বার 4313, 4313। ইবনে মাজাহ শরীফ ভারতের প্রিন্ট, দ্বিতীয় খণ্ড, 330 পৃষ্ঠা। মিশকাত শরীফ ভারতীয় প্রিন্ট আপনার 495 পৃষ্ঠা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 495 পৃষ্ঠায় হাদিস শরীফটি আপনার বর্ণিত হয়েছে। হাদিসের রাবি হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইসলাম জগতের তৃতীয় খলিফা, ইসলাম জগতের তৃতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত উসমানে গানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে উসমানে গানী আমার রাসূলুল্লাহর নিকট থেকে দুইবার জান্নাতকে ক্রয় করে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। দুইবার জান্নাতকে ক্রয় করে নিয়েছিলেন। আমার সরকারে আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আকায়ে নিয়ামত দরিয়াই রহমত সিরাজুল উম্মত মখজান ইলম ও হিকমত ইমাম ইশক ও মুহাব্বত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা একটি বই লিখেছেন। বইটির নাম আল আমন ওয়াল উলা, যে বইটি তিনটি ভাষাতে লিখেছেন, আরবি, ফারসি, উর্দু, এবং এই বইটির ইংরেজিতে ট্রান্সলেট বেরিয়েছে এবং পিওর আরবিতেও আপনার ট্রান্সলেট বেরিয়েছে। সেই কিতাবটির মধ্যে বিশুদ্ধ সনদের হাদিস তিনি নকল করতেছেন। ইস্তারা উসমান ইবনে আফফান মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জান্নাতা মাররাতাইনি। হায় হায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর নিকট থেকে দুইবার জান্নাতকে ক্রয় করে নিয়েছেন, আর নবী আমার বিক্রি করে দিয়েছেন। নবী আমার বিক্রি করেছেন আর উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রয় করেছেন। তাহলে বোঝা গেল জান্নাতের হাকিকি মালিক হলেন আল্লাহ, আর আল্লাহ আমাদের নবীকে জান্নাতের মালিক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতের মালিক করে দিয়েছেন। এটাই সুন্নি জামাতের আকীদা। আজিজানে মোহতারাম, যে নবী আমার জান্নাতের গ্যারান্টি দিতে পারে, যে নবী মুস্তাফা জান্নাত ওয়াজিব করে দিতে পারে, যে নবী মুস্তাফা জান্নাতের সুসংবাদ দিতে পারেন, যে নবী মুস্তাফা জান্নাতকে বিক্রিও করতে পারেন। এই জন্য তো কালামুল ইমাম, ইমামুল কালাম, ইমাম ইশক ও মোহাব্বত ইমাম আহমদ রাজা বলেন, मैं तो मालिक ही कहूंगा, के हो मालिक के हबीब, मैं तो मालिक ही कहूंगा,
क्या हो मालिक क्या हबीब यानी महबूब मोहिम में नहीं मेरा तेरा बहुत किया जुदो करब है आए शहे बता तेरा बहुत किया जुदो करब है आए शहे बता तेरा नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा सुभान अल्लाह कुरान सुभान मजीद अल्लाह वाले মাতাকুম রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম ফান্তাহু রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও আর তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো जी सुभान अल्लाह बेशक हक है এটা সুন্নি জামাতের আকীদা যে নবীকে আমাদের পাওয়ার দিয়েছেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইবার জান্নাতকে ক্রয় করে নিয়েছিলেন তিনি হাদিস শরীফ বর্ণনা দিতেছেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন তিন প্রকারের ব্যক্তি শাফাত করবেন जी बेशक সুপারিশ করবেন কয় প্রকার तीन এই জোরে বলেন না तीन प्रकार তিন প্রকারের ব্যক্তি মাহশারের দিন সুপারিশ করবেন শাফাত করবেন প্রথম প্রকার হলো নবীগণ দ্বিতীয় প্রকার হলো উলামাগণ তৃতীয় প্রকার হলো শহীদগণ এবার বুঝা গেল যে কিয়ামত দিবসে নবীগণ আপনাদের আমাদের জন্য সুপারিশ করবেন উলামা আউলিয়াগণ আপনাদের আমাদের জন্য সুপারিশ করবেন শহীদগণ আপনাদের আমাদের জন্য সুপারিশ করবেন মুসলমান सुभान अल्लाह এই सुभान জন্য अल्लाह কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস-সাদিকিন হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও जी जी बेशक हक है আজিজানে মুহতারাম আমার গাউসে পাকের পিতা কেমন সত্যবাদী ছিলেন আপনাকে সামান্য একটু দৃষ্টান্তটা দেখিয়ে দিই আমার গাউসে পাকের পিতা কতটা সততার অধিকারী ছিলেন কত ধর্মভীরু ছিলেন কেমন ধর্মপরায়ণ ছিলেন তার হিস্ট্রি যদি উঠিয়ে দেখেন যে তিনি বন জঙ্গলে ইবাদত করতেন হযরত আবু সলে মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি তিনি জঙ্গল থেকে বেরিয়েছেন ক্ষুধার্ত অবস্থায় ছিলেন পিপাসিত অবস্থায় ছিলেন তাই দাজলা নদীতে আসলেন পানি পান করার জন্য পিপাসায় কলিজাটা কাতর হয়ে গিয়েছে আপনারা জানেন যে পিপাসা যদি লাগে একজন পিপাসিত ব্যক্তির নিকটে পানির মূল্য কতটা जी जी নাকি बेशक বলছেন जी পানির মূল্য কতটা যদি আজমাইশ যদি করতে হয় তো রমজান মাসে রোজা রেখে দেখুন যে একজন রোজদার ব্যক্তির নিকটে পানির ঠান্ডা পানির মূল্য কতটা এই জন্য বলা হয় পানির অপর নাম হচ্ছে জীবন जी बेशक পানির অপর নাম जीवन জীবন আমার নবীকে কেমন ভালোবাসতে হবে তো ইসলাম জগতের তৃতীয় খলিফা আমিরুল মুমিনিন শেরে খোদা মুশকিলে কুশা হায়দারে কাররার ফাতেহে খাইবার সাহেবে জুলফিকার আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কঠিন পিপাসিত অবস্থায় আমার নিকটে ঠান্ডা পানি যতটা প্রিয় তা অপেক্ষা আমার নবী আমার নিকটে প্রিয় आए हैं सुभान अल्लाह একটু জোরে বলা যাবে না सुभान अल्लाह জি ঠান্ডা পানি কঠিন পিপাসিত অবস্থায় যত প্রিয় তার চেয়ে বেশি প্রিয় হলো আমার নিকটে আমার নবী जी जी बेशक আজ এই নবীকে আপনার আমরা ভালোবাসি না এই জোরে বলে একটু হাত তুলে দেখান তো একটু দুই হাত তুলে দেখান না আমরা নবীকে ভালোবাসি না বাসি না बसी জি বাসি আজকে নবীকে ভালোবাসি এ কথাটাও আপনার নাকি বলা যাবে না দেখছেন না আজকে ভারতবর্ষের কি অবস্থা কানপুর থেকে শুরু হয়েছে বেরেলি শরীফে এসে দাঁড়িয়েছে জি বলে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে না আজকে হোর্ডিং খুলে ফেলা হচ্ছে ব্যানার খুলে ফেলা হচ্ছে এই কথাটি সহ্য করতে পারছে না আজকে কানপুর থেকে বেরেলি শরীফে এসে হাজির হয়েছে আজকে বেরেলি শরীফে এই অন্যায়ের এই ঘৃণিত ন্যাক্কারজনক কর্মের আপনার প্রতিবাদ করার জন্য
আজকে বেরেলির মারকাজ থেকে হযরত মাওলানা তাওকির রাজার নেতৃত্বে একটা প্রতিবাদী মিছিল বের করার কারণে আজকে তাদেরকে বেধড়ক মারা হলো এবং তাদেরকে প্রায় ৮০-র অধিক ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে। পুলিশের মারে একজন ১৩ বছরের বাচ্চা পর্যন্ত মারা গিয়েছে। আজকে মাওলানা হুজুর তাওকির রাজাকেও অ্যারেস্ট করে ফতেপুরের জেলে আপনারা রেখেছে এবং ৮০-র অধিক ব্যক্তি বেরেলি শরীফের জেলে আছে। এই আজিজানে মোহতারাম আপনাদেরকে বলতে চাই, আজ আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। জি জি বেশক। এই কথাটি নাকি বলতে পাওয়া যাবে না? এ তো ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র, এ দেশে তো প্রত্যেক জাতির প্রত্যেক সম্প্রদায়ের এ গণতান্ত্রিক অধিকার রয়েছে আপন নিজ নিজ ধর্মের ওপরে আমল করা, নিজ প্রফেটকে ভালোবাসার। এরপরও আজকে ভারতের গণতন্ত্রের যে গণতান্ত্রিক যে বিধান রয়েছে তাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আজকে এ আইনকে না করে দিয়ে আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপরে আক্রমণ করা হচ্ছে। মুসলমান আমরা যদিও আজকে হুডিং যদি খুলে ফেলা হয়, ব্যানার যদি খুলে ফেলা হয়, পোস্টার যদি খুলে ফেলা হয়, তবুও যদি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার জন্য জেলে যদি দেওয়া হয়, কিন্তু একজন মুমিনের অন্তর থেকে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুছা যাবে না, যাবে না, যাবে না। সুবহানাল্লাহ বেশক হক মুমিনের অন্তরে আছে, থাকবে। এ থাকবে না, থাকবে না, থাকবে। একটু জোরে বলেন তো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন না আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা বলবেন আই লাভ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আই লাভ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আই লাভ, আই লাভ, আই মুহাম্মদ, আই লাভ, মুহাম্মদ সাল্লাল্লাহু আই আলাইহি লাভ ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ নবীকে ভালোবাসি। তার জন্য এ মুসলমান যদি সন্তানকে বাবা যদি ইয়াতিম যদি করতে হয় ইয়াতিম করতে পারে, বিবিকে যদি বাবা যদি করতে হয় বাবা করতে পারে, বাবা মায়ের কোলকে খালি যদি করতে হয় খালি করতে পারে, যদি নিজের প্রাণ যদি দিতে হয় তবুও নবীর মহব্বতে মুমিন প্রাণ দিতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, রে তাকবীর, নারে হায়দারি, তাজদারে খতমে নবুয়ত, তাজদারে খতমে নবুয়ত। আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, নারে হায়দারি। আমাদের নারা বন্ধ হবে না, জেলে দিলে বন্ধ হবে না, বন্ধ হবে না, না। জেলের ভয় দেখিয়ে মুমিনদের অন্তর থেকে আই লাভ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্ধ করা যাবে না। ব্রাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই, আজকে এই গণতান্ত্রিক দেশে আমরা মনে হচ্ছে কোন দেশে বাস করছি নিজেরা আমরা বুঝতে পারছি না। এই জন্য আপনাদেরকে বলবো সচেতন হন, সজাগ হন, বুঝতে শিখুন, মূল্যায়ন করতে শিখুন যে আপনার কে আপন আর কে পর। নাকি বলছেন? জি জি জি, এটা আপনাকে মূল্যায়ন করতে হবে। আসুন, বলতেছিলাম যে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ শুনিয়ে দিলেন, বিশুদ্ধ সনদের হাদিস, যে নবীগণ, উলামা, আউলিয়াগণ এবং শহীদগণ পর জগতে কাজে আসবে। মুসলমান জি বেশক হক। তাহলে আল্লাহর ওলিদের অস্তিত্ব আছে না নাই? আছে। জোরে বলেন, অস্তিত্ব আছে আছে। না নাই? জি আছে। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে আরেকটি কথা বলি, যে বলছে যে আমরা আল্লাহর ওলিদেরকে মান্য করি, তো বলছে এরা কবর পূজা করে। বেশক হক।
একটু ভালো করে শুনেন। জি আমরা কি কবর পূজা করি? না কথা বলবেন না? আমরা কবর পূজা করি না, জিয়ারত করি। জিয়ারত করি। আমরা জিয়ারত করি, পাগলের দল। জি, এই জন্য বলা হয়েছে জ্ঞান যদি থাকে তো ওহাবি হবে না। জি বেশক। ওহাবি যদি হয় তোর মধ্যে জ্ঞান থাকবে জি না। লাজবাব বাহ। জ্ঞান থাকলে ওহাবি হবে না, আর ওহাবি যদি হয় জ্ঞান থাকবে না, জ্ঞান থাকবে না। বাহ লাজবাব। ই পড়ে বুঝে না। জি বেশক। এই জন্য ওহাবির সংখ্যা হলো 24। আয় হায় হায়। ওহাবির সংখ্যা 24। 24 বললেই গিয়ার লিয়ে নেয়। ওকে কিছু যদি না বলা যায়, ওকে শুধু যদি বলা যায় 24 সংখ্যাটা খুব ভালো নয়। 24 বললি গিয়ার। কেন জানেন? এই ওহাবিতে যে কয়টি অক্ষর আছে ওর সংখ্যার মান হলো 24। আয় হায় হায় লাজবাব। চুহার যে অক্ষর কটি আছে তার মান হলো 24। জি বেশক। গিদারের যে কয়েকটি অক্ষর আছে তার মান হলো 24। জি বেশক। জি, গিদারেরও সংখ্যা 24। জি চুহারও ইঁদুরেরও সংখ্যা 24। জি। আর ওহাবিরও সংখ্যা হলো 24। আয় হায় বাহ লাজবাব। ও আপনার ঘরের ক্ষতি করে, কাপড়ের ক্ষতি করে, আর আপনার ইমানের ক্ষতি আয় করে। হায় লাজবাব এই লাজবাব। ইমানের ক্ষতি করে। সুতরাং এই 24 থেকে দূরে থাকতে হবে না? হবে না? হবে এই জোরে বলেন না? হবে। হবে। এ বেরাদার তো বলছে জি পূজা করে। পূজা পূজা কাকে বলে আর জিয়ারত কাকে বলে তাই জানে না। জি জি জ্ঞান থাকলে এটা বলতো না। জি না, এটা বলতো না। একজন সাধারণ অজ্ঞ মানুষ তিনিও জানেন যে আমরা কবরকে পূজা করি না, কবরকে সাজদা করি না। আমরা কি করি? কবর জিয়ারত করি। জিয়ারত করি। কবর কি করি? জিয়ারত। জিয়ারত করি। আচ্ছা, কবর জিয়ারত করা কোন হাদিসে আছে না? নাই। আছে। যে আছে, আপনাকে ছোট্ট করে একটা হাদিস শরীফ আপনাকে দেখিয়ে দিই। আজি জানে মোহতারাম, আমার নবিয়ে পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্কে আপনার কি বলেছেন। বেশি নয়, একটি হাদিস শরীফ আপনাকে দেখাই। এদের আপনার নজরে পড়ে না, আর এরা দেখতেও পায় না যে কোন জায়গাতে এই কবর জিয়ারত করা হাদিস শরীফ আপনার আছে। একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। শুনেন, এরা খুঁজে পায় না, এই জন্য তারা আপনার জিয়ারতেও যায় না। জি বেশ। জিয়ারতে যায় না। যায় না। তো শুনেন একটা হাদিস শরীফ শুনেন। আন বুরাইদাতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নাহাইতুকুম আনি জিয়ারাতিল কুবুরে ফাজুরুহা। হাদিসটি কোথায় আছে? মুসলিম শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 398, হাদিস নাম্বার 2260। 2260। মুসলিম শরীফ ভারতের প্রিন্ট, প্রথম খণ্ড 314 পৃষ্ঠা। মিশকাত শরীফ ভারতীয় প্রিন্ট, প্রথম খণ্ড 154 পৃষ্ঠা। সুবহানাল্লাহ। বিশুদ্ধ সনদের হাদিস। তিনি বলেন যে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা নতে বর্ণিত, তিনি বলেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন যে ইযা নাহাইতুকুম আনি জিয়ারাতিল কুবুরে, তোমাদেরকে কবর জিয়ারত করা নিষেধ করেছিলাম, ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করো। জি বেশ। কবর জিয়ারত করো। আল্লাহর নবী বলছেন তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, বারণ করেছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করো। ইসলামের প্রাথমিক সময়কালে যখন নতুন নতুন মুসলমান হতেছিল, সেই সময়তে মুসলমানের কবর ছিল না। তো আল্লাহর নবী বলেন যে তোমরা কবর জিয়ারত করো না। পরবর্তীতে যখন মুসলমানের কবর হতে শুরু করলো, তখন আল্লাহর নবী নির্দেশ দিলেন তোমরা কবর জিয়ারত
করো করো। এই সময় আল্লাহর নবী দুটি জিনিস বলেছিলেন। কি দুটি জিনিস? একটি জিনিস বলেছিলেন, কুরবানির মাংস 3 দিনের অতিরিক্ত খেও না। কয় দিন? 3 দিন। 3 দিনের অতিরিক্ত কোরবানির মাংস খেও না। আর তোমরা কবর জিয়ারত করো না। পরবর্তীতে আল্লাহর নবী বলেন, তোমরা কবর জিয়ারত করো আর কোরবানির মাংস নিজ অংশ থেকে তোমাদের যতদিন ইচ্ছে তোমরা খাও। জি বেশ। আজকাল খাচ্ছেন না ফ্রিজে রেখে দিয়ে? কুরবানির মাংস 10 দিন 15-20 দিন আপনি ফ্রিজে রেখে আপনি খাচ্ছেন, কিন্তু কই প্রথম হাদিসটি এখন হলো মানসুখ। প্রথম হাদিসটির উপরে আর আমল করা যাবে, ওটাও সহিহ হাদিস। আর যেটাতে আল্লাহর নবী নির্দেশ দিতেছেন এটাও সহিহ হাদিস, কিন্তু যেটা বারণ করতেছেন এটা প্রথমের হাদিস, আর যেটাতে হুকুম দিতেছেন এটা হলো পরের হাদিস। তাহলে ওই আগে কাটটা মান্য করতে হবে না পরের কাটটা? কথা বলছেন না যে? পরের কাটটা মান্য করতে হবে। ওই প্রথম হাদিস হলো মানসুখ হাদিস, তার মানে হাদিস আছে, কিতাবে আছে, কিন্তু তার হুকুম রহিত হয়ে গিয়েছে। আর নাসিখ হাদিস হলো এই পরবর্তী হাদিস, অর্থাৎ এই পরের হাদিসের উপরে আমল করতে হবে। এটাও সহিহ হাদিস, ওটাও সহিহ হাদিস, কিন্তু কোটা মানসুখ, এটা হলো নাসিখ। আল্লাহর নবী বললেন